জন্মন্ধ হয়েও মেলেনি প্রতিবন্ধকতার কোনো সরকারি শংসাপত্র নেই, আধার কার্ড মেলেনি, রেশন থেকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বছরের পর বছর দুর্দশার মধ্যে দিন কাটছে সবর মহিলার। দৃষ্টিহীন বৌমাকে নিয়ে ঝাড়গ্রামের ব্লক আধিকারিকের দপ্তরে ঝাড়গ্রাম ব্লকের কালঝরিয়া গ্রামের সবর বয়স্কা শাশুড়ি। জন্মান্ধ বৌমার প্রতিবন্ধকতার কোনো সরকারি শংসাপত্র নেই, আবার আধার কার্ড না থাকায় মেলে না রেশন। তাই সরকারের অনুদানের আশায় সবর জনজাতির দুই মহিলার বারংবার দৌড়াদৌড়ি পঞ্চায়েত আর বিডিওর দপ্তরে। দুমুঠো ভাতের জন্য আজও ভিক্ষেই ভরসা অলোকা আর ববিতা ভুক্তার। দুয়ারে ভোট করা নালে উন্নয়নের গালভরা প্রতিশ্রুতি শোনা যায় শাসক দলের তরফ থেকে, তখন বাড়তি গুরুত্ব পান জনজাতিরা। এমনকি দুয়ারে সরকার শিবিরে আয়োজন করা হচ্ছে প্রকল্পের আওতায় আনতে। তবে ভোট ফুরলে ফের নেই রাজ্যের বাসিন্দা আদিবাসী জনজাতি। খাস ঝাড়গ্রাম জেলায় এই অলোকা ববিতাদের সংখ্যা বেড়ে চলেছে প্রতিনিয়ত। বঞ্চিত এমন আদিবাসীদের প্রাপ্য মর্যাদা পাইয়ে দিতে এবার কিন্তু এগিয়ে আসছে জেলার আইনি সহায়ক। রাজ্য বাজেটে ফি বছর বড় অঙ্কের অনুদান ধার্য হয় শুধুমাত্র মহিলাদের জন্য, আর সেখানে লক্ষ্মীর ভাণ্ডার কিংবা বয়স্ক ভাতা হলো জনপ্রিয় প্রকল্প। কয়েক মাসের ব্যবধানে ব্লকে একাধিক দুয়ারে শিবির সত্ত্বেও এই সমস্ত জনহিতকর প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ঝাড়গ্রাম জেলার লোধা সবর জনজাতির মানুষেরা। বৌমাকে নিয়ে এখানে আসছি, পেটের জ্বালে খিদায় কত থাকবো গো, চাল ফল বৌমা পাইনি, আর আমি 8 কেজি চাল পাই। 8 কেজি চাল তো সংসার চলবে, 1 মাস হবে। আমি আমার রেশন কার্ডে আমাকে খেতেও দিচ্ছে নি, চাল পাল দিচ্ছে নি, আমি সরকার থেকে কিছু সাহায্য পাচ্ছি নি, আরে ঠান্ডায় মরছি, কিছু ঢাকাও পাচ্ছি নি। আর আমি যদি 2টি মাগন করে নিয়ে আসছি, বুড়ি মাটা চাল থাকলে তো রান্না করে দিবে, আর যদি না পারি তাহলে কি রান্না করে দিবে। তার জন্য সাহায্য খুঁজে আসছি আমি বিডিও অফিসকে, যে কিছু চাল পেলে নিয়ে যাই খাবো। মূলত কাজটা হচ্ছে আমাদের যে গরিব মানুষের কাছে আইনের বার্তাটাকে পৌঁছে দেওয়া, মানুষকে আইন বিষয়ে সচেতন করা। সর্বোপরি মানুষের যে সমস্ত সমস্যাগুলো তারা মুখোমুখি হচ্ছে বিভিন্ন দপ্তরে গিয়ে, তাদেরকে আমরা সাহায্য করি। কখনো থানাতে, কখনো রেশন দপ্তরে, কখনো বা আধার সেন্টারে, কখনো বিডিও অফিসে, কখনো ডিএম অফিসে, কখনো এসডি অফিসে। যেখানেই মানুষ আইনের সহায়তা দরকার, মানে তার সাহায্যের দরকার, সেই সাহায্যগুলো আমরা তাদেরকে করছি। এই বিষয়ে রাজ্য সরকার ও রাজ্যের শাসক দলকে কটাক্ষ বিধায়ক জুয়েল মুর্মুর। আপনারা জানেন যে কেন্দ্র সরকার সমস্ত কিছু গরিব মানুষদের জন্য চাল, গম, ডাল সব কিছু পাঠাচ্ছে, আর রেশন থেকে পাচ্ছে। তিনি দিদি বলছেন যে আমি গরিব মানুষের কাছে আমি পৌঁছে দিচ্ছি। আজকে সুবিধা ভোক্তা যিনি রয়েছেন, তিনি তার নিজে কিছু করতে পারছে না, যেহেতু তিনি অন্য মানুষের কাছে যেতে পারছে না, নিজে কিছু করছেন, কিন্তু সেই রকম আবার সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। তো সেখানে তৃণমূলের পঞ্চায়েত থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে সমস্ত তৃণমূলের আজকে রয়েছে। আজকে শাসক দল তারা ববিতা ভোক্তাকে তারা দেখতে পাচ্ছে না। তিনি সেখানে দুয়ারে সরকারের মাধ্যম দিয়ে কাগজপত্র বহুবার জমা হয়েছে, তার কিন্তু কাজ হয়নি। কিন্তু কাকে বিশ্বাস করবে? আজকে দুয়ারে সরকার কাজ করে অনেক কিছু মানুষের বলছে যে হচ্ছে, কিন্তু আজকে ববিতা ভোক্তার কেন হচ্ছে না? কিন্তু আমি বলবো যে ববিতা ভোক্তা যিনি, তার কাছে কিছু পাবে না, যার কাছে পাবে, যার মাধ্যমে যারা টাকা পাবে, যেখানে লাভাংশ পাবে, সেখানে তাদের কিন্তু তারা তৃণমূল নেতারা তারা পাশে থাকায়। অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহসভাপতি। আজও দেখা যাচ্ছে সবররা বঞ্চিত। মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাঝরিয়া গ্রামে এখনো পর্যন্ত সবর মহিলা, তিনি ভাতাও পাননি, এমনকি তিনি প্রতিবন্ধী কার্ডও হয়নি, রেশন থেকেও বঞ্চিত। আমাদের দিদি মমতা ব্যানার্জি, যে আমাদের মুখ্যমন্ত্রী, তিনি তো লোধা সবরদের জন্য অনেক রকম সুযোগ সুবিধা রেখেছেন। যেমন তাদের যদি আধার কার্ড নাও থাকে, তাদের বিনা আধার কার্ডেই রেশন দেওয়া হবে। এবং তিনি যখন অন্ধ প্রতিবন্ধী, তার প্রতিবন্ধী কার্ড করার জন্য আমাদের এখানে বিডিও অফিস থেকে সুযোগ আছে। তো মানিকপাড়া, এটা তো মানিকপাড়া অঞ্চলে কালাঝরিয়া গ্রাম, তো ওখানে যে আমাদের জনপ্রতিনিধি মেম্বার আছে, তাকে আমি বলবো যেমন তিনি দেখেন বিষয়টা, কি তার কি অবস্থা, কেন সে দিদি প্রকল্পতে বঞ্চিত আছেন।
not ready. Just 1 second, huh? Simco Gold, Gold and Diamond, RRN Road, Old Post Office Para South, Coach Bihar.